ভাই গাছের পিছনে কি করেন? আর ভাই ভালো লাগতেছে না, নিজের চেহারাটারে মানে দেখাইতে ইচ্ছা করতেছে না। আরে বের হয়ে আসেন। ভাই বের হবো কেমনে? এই যে দেখেন, মানে মন চায় যে নিজের লজ্জায় গাছের ভিতরে লুকাই থাকি, নিজের মুখটা আড়াল করে মুখটা আর দেখাইতে ইচ্ছা করতেছে না। আমরা এতটাই মানে বোকা যে আমরা সবসময় তৃতীয় পক্ষের হস্তক্ষেপে আমরা সবসময় লাফাই। তৃতীয় পক্ষ আমাদেরকে কি বললো সেটা নিয়ে আমরা খুব মূল্যায়ন করি, কিন্তু নিজের কি বিবেক, নিজের বুদ্ধি আমরা কখনো খাটাই না। যেমন ধরেন, সেদিন এক যুবক রাস্তা দিয়ে যাচ্ছিল, যাওয়ার পথে আরেক যুবক জিজ্ঞেস করলো, কি ব্যাপার ফরিদ সাহেব, কোথায় যাচ্ছেন? তো বলল যে আমি একটু বাসায় যাচ্ছি। বলে কি জব করেন নাকি? বলে যে হ্যাঁ জব করি। বলে যে বেতন কত দেয়? বলে 10,000। বলে 10,000 টাকা বেতন দেয়? এটা দিয়ে আপনার হয়? কি বলেন না বলেন ভাই, এই 10,000 টাকা দিয়ে এই যুগে চলে নাকি? যে সব কিছুর জিনিসের যেই পরিমাণ দাম, আপনি 10,000 টাকা তো বাজারে গেলে বাজারই করা যাবে না। আপনি কি চাকরি করেন? না না, এটা ঠিক না। এখন ওই যুবকের তো গেছে মাথা খারাপ হইয়া। তাই তো, 10,000 টাকা এই যুগে চলা যায় না। আমাকে আজকে একটা কিছু করতে হবে। মনে মনে তার খুব জেদ। ওই কি করলো, ওই লোকটা তাকে জিদটা বাড়াই দিল। বলল যে আপনার এইভাবে হয় না, আপনি তো আমাদের কোম্পানিতে তো অনেক টাকা স্যালারি পায়, আমাদের কোম্পানিতে পিওনই পায় 30-40 হাজার টাকার উপরে। আপনাদের কোম্পানি, আপনাদের মালিক আপনাদেরকে ঠকাচ্ছে না, এটা উচিত হচ্ছে না। এখন ছেলেটা, ওই যুবকটা রেগে মেগে একদম অস্থির হয়ে গেছে, পরে তার পাশ দিয়ে চলে গেছে। যাওয়ার পরে পরের দিন কি করলো, সে অফিসে গেল, অফিসে গিয়ে বসের সাথে খারাপ ব্যবহার করলো, যে বস আমি আর এই জব করব না। বস বলল কেন করবেন না? বলে যে না বস, আপনি যেই টাকা বেতন দেন এই ঊর্ধ্বমুখী বাজারে সব কিছুর দাম বেশি, ঘর ভাড়া বেশি, বাজারের দাম বেশি, চলতে পারতেছি না বস, এটা দিয়ে আর হবে না। বলে যে না হলে তো আর আমার কিছু করার নাই, তুমি যদি না পারো তাহলে তুমি চলে যাও। এখন বসের সাথে সে তর্কাতর্কি করে চাকরিটা গেল হারাইয়া। পরে যুবকটা হয়ে গেল বেকার। এই যে সে বেকার হয়ে গেল, আগামী 6 মাসেও সে আর চাকরি জোগাড় করতে পারলো না। আপনি চাকরি কোথায় পাবে? এখন চাকরির বাজার অত্যাধিক মন্দা। আপনার এখানে কোয়ালিটি লোকের অভাব নাই, আপনার হাজারো কোয়ালিটি লোক, এখান থেকে আপনি সঠিক লোকটা বের করে আনা অনেক ডিফিকাল্ট। চাকরির বাজার পজিশন হচ্ছে খুবই অল্প, কিন্তু আমরা ক্যান্ডিডেট অনেক বেশি। সো লোকটা এখন বেকার হয়ে গেল। এই যে তৃতীয় পক্ষের কথা শোনার পরে লোকটা কি করলো, বেকার হয়ে গেল। তাহলে আমরা কেন তৃতীয় পক্ষের কথা শুনবো? আমরা সব সময় তৃতীয় পক্ষের কথা শুনবো না, তৃতীয় পক্ষের কথায় উস্কানিতে আমরা চলবো না। এই তৃতীয় পক্ষ আমাদের সমাজ সংসার সব জায়গায় আগুন লাগাই দিচ্ছে। সো আমার এই কথাটা, গল্পটা বলার অর্থটা হলো, আপনারা সবাই নিজের বুদ্ধিতে চলবেন, নিজের বিবেক খাটিয়ে চলবেন, কখনো তৃতীয় পক্ষের উপস্থিতি আপনার ভিতরে প্রবেশ করতে দিবেন না। তো আজ এই পর্যন্তই। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আবারও কথা হবে, আবারও দেখা হবে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম।